আর মানুষগুলো ধোকায় পড়ে যায়। আমার ভাইরা, ধোকায় আর পড়বেন, আর পড়বেন। এবার সে যাচ্ছে সামনে, জাতীয় নির্বাচন আসতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং সেই নির্বাচনে যে পার্লামেন্ট হবে, শুনে রাখুন, সেই নির্বাচনে যে পার্লামেন্ট হবে, ওই পার্লামেন্ট ইনশাআল্লাহ এবার রক্ত দিয়ে, জীবন দিয়ে আগামী পার্লামেন্টকে আমরা কোরআনের পার্লামেন্ট বানাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নির্বাচনের সময় সলিমুদ্দিন এসে মঞ্চে দাঁড়ায় গেছে। উনি দাঁড়াবার আগে একজন এসে বললো, ভাইয়ের আমার, বোনের আমার, এতক্ষণ ধরে যার বক্তব্য শোনার জন্য প্রচন্ড রৌদ্রের ভেতরে প্রতীক্ষায় ছিলেন, ইনি সেই গরিবের বন্ধু, শ্রমিকের শত্রু নাকি জানি, জনগণের কলিজার টুকরা, কৃষকের নয়নের মণি, সাধারণ মানুষের ঘিনুর চামড়া, অমুক চেরাগালী সাহেব। উনি এবার বক্তব্য রাখবেন। উনি বললেন, এবার আমি দাঁড়াইছি, আমারে ভোট দেন। সালাম কত তখন, মাশাআল্লাহ। ধর্মের কথা ওরা আমাদের বলে, আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, ধর্ম নিয়ে নাকি আমরা ব্যবসা করি। নাউজুবিল্লাহ। ধর্ম ব্যবসা তো ওরা, ধর্ম ব্যবসায়ী কারা? ওরাই। মৌসুম আসতে পরে সারা বছরে সালাম দেয় না, নির্বাচন যখন আসে সালাম দিতে দিতে আসসালামু আলাইকুম, এত সময় বলবে কতক্ষণ, খালি কয় চালকুম চালকুম, তাড়াতাড়ি হয়ে যায়। দ্রুত সালামের ব্যবস্থা। তারপরে বাড়ি বাড়ি গিয়ে হাজির, সালামের দেখেন গরজ কত। বরিশালে শুনে আসলাম একজন ক্যান্ডিডেট নাকি এরকম গত নির্বাচনে সালাম দিতে দিতে একেবারে শেষ। তারপরে রাতে বাড়ি ফিরতেছে ক্যানভাস করে, রাত্রিবেলায় যাওয়ার সময় রাস্তা দিয়ে যাচ্ছে, সাথে লোকজন আছে, সামনে দেখে রাস্তার উপরে একটা মানুষের মতো, আসসালামু আলাইকুম, জবাব নেই। আরে ভাই, জবাব না দেন, ভোট না দেন, সালামের জবাবটা তো দিবেন, তাও কথা করে। তারপর আচ্ছা ঠিক আছে একটু মুসাফা করি, হাত দিয়েছে, তা হাতও বাড়ায় ব্যাপার, সালাম দেই, সালামদের জবাব দেয় না, হাত বাড়াইলাম, মুসাফা করে না, কি কাছে যায় দেখে যে মানুষ না মরা খাজুর গাছ। এই গরজ হয় তখন, বাড়ি বাড়ি যায়, মানুষের দরদে অস্থির, লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্বাচনে, জনগণের মহব্বতে। তার মানে হলো নির্বাচন হচ্ছে একটা ইলেকশনে জিতে যাওয়া, এটা হলো বড় রকমের একটা কৃষি ক্ষেত। এখানে 10 লাখ জমা করতে পারলে, মন্ত্রী হইতে পারলে 20 কোটি টাকা ইনকাম করার পথ হয়ে যায়, বিরাট বিরাট বড় লোক হয়ে যায়। তখন আর গরিবের কথা মনে থাকে না। মাশাআল্লাহ, গর্দান এইরকম মোটা হয়, ফিরতে পারে না, সশরীরে ফেরা ছাড়া খালি মাথা ফিরাইতে পারে না, গাজী রকেটের মতো। তারপরে পেট, মাশাআল্লাহ, এরকম উকুন মারা যায় পেটের উপরে। কোন হলে যদি ঢোকে, হলের মধ্যে যারা থাকে তারা কয় যে শুধু তো পেট দেখি, নেতা কই? নেতা তো পিছনে। জনগণের মাল খাইয়া তারপরে এইভাবে হারাম খেয়ে শরীরকে পরিপুষ্ট করে, মানুষকে ধোকা দেয়, আর মানুষগুলো ধোকায় পড়ে যায়। আমার ভাইরা, ধোকায় আর পড়বেন, আর পড়বেন। এবার সে যাচ্ছে সামনে, জাতীয় নির্বাচন আসতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং সেই নির্বাচনে যে পার্লামেন্ট হবে, শুনে রাখুন, সেই নির্বাচনে যে পার্লামেন্ট হবে, ওই পার্লামেন্ট ইনশাআল্লাহ এবার রক্ত দিয়ে, জীবন দিয়ে আগামী পার্লামেন্টকে আমরা কোরআনের পার্লামেন্ট বানাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নির্ভেজাল খাঁটি বান্দায় পরিণত হতে হবে। এটা হলো ইমানের দাবি, তাওহীদের দাবি। মুমিনের কাছে যারা ইমান এনেছে বলে দাবি করেছে, আল্লাহরে মানি বলে যারা দাবি করেছে, তাদের জন্য 10 নম্বরের তাওহীদের দাবি হতেছে নির্ভেজাল খাঁটি মুসলমান হতে হবে। কি মুসলমান? খাঁটি মুসলমান, নির্ভেজাল, সলিড, যার ভিতরে শিরক এবং বেদাত থাকবে না। ভয় করবে কেবলমাত্র আল্লাহকে,
নামাজ পড়বে 5 ওয়াক্ত, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, জমিনের আইল ঠেলবে না, আর বাঁচবে তো বাঁচবে আল্লাহর জন্য, মরবে তো মরবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিচ্ছেন এরকম খাঁটি বান্দা হওয়ার জন্য বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু ওই আল্লাহর জন্য, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব, ওই আল্লাহর জন্য। আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য, আমার নির্বাচন আল্লাহর জন্য, আমার ভোট আল্লাহর জন্য, আমার ক্যানভাস আল্লাহর জন্য, আমার চাঁদা আল্লাহর জন্য, আমার ব্যবসা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য, আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব কাজ কার জন্য? জোরে বলেন, জোরে বলে কার জন্যে? এখন এক শ্রেণীর মানুষ আছে যারা নাকি জীবনকে দুইটা ভাগ করে জীবনকে। এক ভাগে আল্লাহ রাসূল নামাজ রোজা হজ যাকাত, আর এক ভাগে হলো তার নির্বাচন, ভোট, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, দুইটা ভাগ করে কিনা? করে কিনা? অবশ্য চট্টগ্রামে করে না, নাকি করে? জীবনটারে দুইটা ভাগ বানায়। অথচ যে ব্যক্তি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে জীবন কি যে ব্যক্তি কালেমা পড়েছে তার জীবন দুই ভাগ করার উপায় নাই, একমুখী হতে হবে। নামাজ রোজা হজ যাকাত, ব্যবসা বাণিজ্য, ভোট, নির্বাচন, হরতাল, ধর্মঘট, বেঁচে থাকা মরে যাওয়া সব হবে কার জন্য? জোরে কোন? আল্লাহর জন্য। আর দুইটা ভাগ যদি করে তাহলে মুনাফিক হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি বলতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, এই কলেমার মধ্যে নির্বাচন, ভোট ঢুকলো কেন? এর অর্থ তো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তা আপনি এর মধ্যে ইলেকশন, ভোট, হরতাল এ সব কিছু ঢুকাইলেন কেন? প্রশ্ন করতে পারে। দেখেন, ঢুকাইছি এইভাবে, আমি তো ঢুকাই নাই, আগেই ঢুকিয়েছে। আপনারা যখন বিবাহ করছিলেন, মৌলভী সাহেব বলছিল অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানা তোমার নেকাহে সুপর্দ করলাম, তখন আপনারা কি কইছিলেন? আরে ভাই, এখন লজ্জা কিসের? তখন না নাকে রুমাল দিয়ে বসেছিলেন, বলছিলেন যে কবুল, তাই না? বলছিলেন কবুল। আচ্ছা, কবুল হল। পরের একটা মেয়ে লোক আপনার জন্য কি হয়ে গেল? হালাল হয়ে। পরের একটা মেয়ে লোক মাত্র 3টা অক্ষর, বাংলায় 3টা অক্ষর কবুল, এই কবুল করলেন, কাবিলতু বললেন, গ্রহণ করলেন, বলে নিলেন। এরপরে মেয়ে লোকটা হালাল হয়ে গেল। 6 মাস পর মেয়ে লোকটা বলল, আমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় কিনে দাও। বাপের বাড়ি যাব, পয়সা দাও, বাপের বাড়ি যাব। অসুখ করেছে, ডাক্তার এনে দাও। আপনি বললেন এ কোন জ্বালায় পড়লেন? আমি তো বলছিলাম কবুল, কাপড় কিনে দেওয়া লাগবে, বাপের বাড়ি যাওয়ার খরচ দেওয়া লাগবে, ডাক্তারের খরচ দেওয়া লাগবে, এই সব তো আমি বলি নাই। আবার উল্টাটা দেখেন, রাতের বেলায় স্ত্রী বলছে, স্বামী বলতেছে স্ত্রীকে মশারিটা টানায় দাও, সকালবেলায় আমার খুব ভোরে যেতে হবে, সকালবেলা উঠেই রান্না করে দেবা, আমার ছেলেটারে ধোয়াই দাও, জামাগুলি সাফ করে দাও। বউ যদি বলে আমি তো মৌন সম্মতি হইয়া বসেছিলাম, তোমার কাপড় দিয়ে দেওয়া লাগবে, সকালবেলা রাঁধতে দেওয়া লাগবে, তোমার ছেলে মেয়ে ধোয়াইয়া সাজাই দেওয়া লাগবে, তারপরে তোমার ভাত রান্না লাগবে, মশারি টানান লাগবে, এই সব কথা তো আমি রাজি ছিলাম না। এটা কি কথা বলো তুমি? এইরকম যদি বলে, এই বৈবাহিক সম্পর্ক টিকবে? এই দাম্পত্য জীবন টিকবে? আমিন।